কেউ খাইতে পায় না। আর কোনো কোনো সাংবাদিক 100-200 কোটি টাকার তাদের অ্যাকাউন্টে ট্রানজেকশন হয়। রূপপুর বিদ্যুৎ প্রকল্পের দাম এত কোটি টাকা, কিন্তু এটার মধ্যে 29,000 টাকা দামের পর্দায় কথা আপনারা জিজ্ঞেস করার সাহস নেই। তাইলে তো হবে না। আজকের জেনারেশন জেন জেড তাদের তো জানার অধিকার আছে এই বাসন্তী কোত্থেকে আসলো, বাসন্তী কি। আমরা অনেকেই মারা গেছি, অনেকে শহীদ হয়েছে, অনেকে জেল খেটেছে, ডু এডমিট, বাট টিল আজকে আপনারাই আছেন, অন্যরা পালিয়ে গেছে। দিস ইজ ইউর অ্যাচিভমেন্ট। 58 জন সাংবাদিক শহীদ হয়েছে, মারা গেছে, মেরে ফেলেছে। তাদের কিন্তু কোন ধরনের আজকে তাদের কে মারল, এই যে মনে করেন আমরা বাসন্তীর কথা বলি, যেমন আজকের নতুন জেনারেশন, আজকের জেনারেশন জেন জেড তাদের তো জানার অধিকার আছে এই বাসন্তী কোত্থেকে আসলো, বাসন্তী কি। বাসন্তী হচ্ছে একটা আমার বোন যে 74-এর দুর্ভিক্ষের সময় কাপড় না পেয়ে মাছ ধরা জাল দিয়ে তার লজ্জা নিবারণ করার চেষ্টা করেছিল। মরহুম সাংবাদিক আফতাব সাহেব সেই ছবিটি তুলে জাতীয় দৈনিকে দিয়েছিলেন এবং এই যে ইত্তেফাকে আসলো, তারপরে এই যে চলতে থাকলো, আফতাব সাহেব হঠাৎ করে মারা গেলেন। উনি কিভাবে মারা গেলেন, কেন মারা গেলেন, ওনার কি হয়েছিল, সাংবাদিকরা অথবা অন্য কেউ কি জানার চেষ্টা করেছেন? কাজেই আজকে কিন্তু সাগর রুনি যেরকম ভাবে কেন মারা গেল বাসার মধ্যে থেকে, কেন 58 জন সাংবাদিক মারা গেল, আফতাব ভাই কিভাবে বাসার মধ্যে মারা গেলেন, ইন্তেকাল করলেন, সেটাও তো জানা দরকার। কারণ তার কিছুদিন আগেই তৎকালীন পলায়নকৃত স্বৈরাচারের খুব প্রভাবশালী সদস্য এই বাসন্তীর এটা নাকি নাটক ছিল, আর আমরা চোখে দেখেছি। আপনারা হয়তো কারো কারো বয়স যাদের কম তারা আমাদের কাছ থেকে শুনতেছেন, আর উই হ্যাভ সিন উইথ আওয়ার ওন আইজ। এখন তারা বলতেছে এটা নাটক ছিল, এবং তার কিছুদিনের পরেই আফতাব সাহেব বাসায় মারা গেলেন। এখন এটিকে গুম বলবেন না খুন বলবেন, ন্যাচারাল ডেথ আনন্যাচারাল ডেথ, এটার তো ডেফিনেটলি ইনকোয়ারি হওয়া উচিত। সিনিয়র সাংবাদিক বক্তব্য রেখেছেন, মুক্তিযোদ্ধা মানুষ, উনিও বলেছেন আমিও কিন্তু ওই সময় চাকরি হারিয়েছিলাম, এবং ওই সময়টা আজকের কথা চিন্তা করতে হবে না। ওই সময় একটা শার্ট বা প্যান্টের কাপড়ের জন্য রিলিফ চেয়ারম্যানের কাছে যে পারমিট নিতে হতো 2 গজ কাপড়ের জন্য, ইচ্ছা করলেই আপনি টাকা দিয়ে ডানোর কৌটা কিনতে পারতেন না, কারণ ডানোর কৌটা রিলিফ চেয়ারম্যানের কাছ থেকে নিলে 5 টাকা, আর ওইটাই এই গুলিস্তানে 125 টাকা। আর ওই 74-75-এর 125 টাকার 5 টাকা আপনাকে চিন্তা করতে হবে যে টাকার অবমূল্যায়ন বা অতি মূল্যায়নে এটা কতটুকু কষ্ট করছিল সেই সময়ে মানুষের। প্রেস ক্লাব তো জাতির বিবেক। আমরা যখন 90 সনে স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি, 89 সনে বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। আপনাদের খেয়াল থাকার কথা, এখানে সকল পেশাজীবীরা আপনাদের এই অঙ্গনে জমায়েত হতো, এবং আমাদের আন্দোলন এই প্রেস ক্লাবের সামনে থেকে শুরু করে এক পর্যায়ে কিন্তু রাজনীতিবিদদের হাত থেকে পেশাজীবীদের হাতেই সত্যিকার অর্থে আপনারা কলম বিরতি করেছিলেন, মনে আছে তো? এই যে জিনিসগুলো হয়েছে, অর্থাৎ এই দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য, উদ্ধার করার জন্য, মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে ধরে রাখার জন্য সাংবাদিক বন্ধু এবং প্রেস ক্লাবে যে জাতীয় দায়িত্ব আমরা পরবর্তীতে দেখেছি, এখনো দেখছি অনেক ক্ষেত্রে, যে সত্য জিনিস কেন জানি আর আমাদের আতাউসামাদের মতো কেউ লিখে না, গিয়াস কামাল চৌধুরীর মতো কেউ বলে না, কেন? তাহলে কি আমরা হারিয়ে যাব? আজকে সাংবাদিকের টেক যদি হয় যে আপনি স্বৈরাচারের দোষর, কর্তৃত্ববাদিতার দোষর, এটি কেন হলো? এটি কি একদিনে হয়েছে? আজকে তো আপনারা মিন্টু ভাইয়ের নাম অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে নিলেন, মানে এনায়েতুল্লাহ খানের কথা নিলেন না। এই যে জিনিসগুলো, এনাদের কিন্তু কোনো পলিটিক্যাল বিলিফ ছিল না। কেন আমরা এইরকম ভাবে হারিয়ে যাচ্ছি? হচ্ছে আমাদের নিজস্ব কারণ। আমরা যখন পেশাদারিত্ব এবং ব্যক্তিগত চয়েস এই দুইটাকে ডিফারেন্স করতে পারি নাই, এটার মধ্যে যে গ্যাপ এটা থাকা, একটা পার্টিশন থাকা উচিত, সেটি না করে ব্যক্তিগত ভাগ্য উন্নয়নের আমরা সোপান হিসাবে পেশাদারিত্বের যে জায়গাগুলো সেটিকে ব্যবহার করেছি। তখনই আমরা দেখতে পাই এখন কারো কারো অ্যাকাউন্টে কেউ খাইতে পায় না, আর কোনো কোনো সাংবাদিক 100-200 কোটি টাকার তাদের অ্যাকাউন্টে ট্রানজেকশন হয়, দুদুক অথবা ল অ্যান্ড এনফোর্সিং অথরিটি এগুলো খুঁজে পায়। এগুলো খুবই বৈপরীত্য। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, ভাই আপনারা স্পেডকে স্পেড বলতে হবে। আপনারা সবাই গুনগান গাইবেন, দোষ বলবেন, আলোচনা হয়েছে, চুক্তি হয়েছে 10টা, কি চুক্তি করলেন এই কথা জিজ্ঞেস করার সাহস নাই, তাহলে তো হইল না। রূপপুর বিদ্যুৎ প্রকল্পের দাম এত কোটি টাকা,
কিন্তু এটার মধ্যে 29,000 টাকা দামের পর্দায় কথা আপনারা জিজ্ঞেস করার সাহস নেই, তাহলে তো হবে না। ইউ নিড টু স্পিক আউট দি ট্রুথ। আপনারা কি হারিয়ে গেছেন? ঠিক আছে, আমরা অনেকেই মারা গেছি, অনেকে শহীদ হয়েছে, অনেকে জেল খেটেছে, ডু অ্যাডমিট, বাট টিল আজকে আপনারাই আছেন, অন্যরা পালিয়ে গেছে। দিস ইজ ইউর অ্যাচিভমেন্ট। কাজে হোয়েন ইউ আর উইথ দি কজ, উইথ দি পিপুল, তখন মনে রাখবেন আপনি ক্ষণিকের জন্য হারিয়ে যেতে পারেন, বাট ইন দি লং রান ইউ উইল বি ইন দি স্ট্রিট, ইউ উইল উইথ দ্য পিপুল and people will acknowledge you. Otherwise, এই পলায়নকৃত মানুষদের মতো একদিন ইতিহাসের আস্ত করে নিক্ষিপ্ত হবেন। কাজেই এখনো আমরা যারা আছি, we need to speak out the truth, we need to tell the truth.